সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি তাণ্ডব সিনেমার গতকালকে একটা প্রেস কনফারেন্স মিট রাখা হয়েছিল এবং সেখানে মেগাস্টার শাকিব খান, জয়া হাসান, সাবিলা নূর, রায়ান রফি প্রত্যেকজনকেই আমরা দেখতে পাই। তো ফাইনালি শাকিব খানের প্রেস মিটে শাকিব খান নিজে উপস্থিত ছিল এবং প্রমোশন করেছে এবং তাকে দুর্দান্ত ব্যাপক লাগছিল। এবং তাণ্ডব সিনেমা আর মুক্তি পেতে বেশি দিন বাকি নেই, আগামীকাল মুক্তি পেতে চলেছে বড় পর্দা এবং আগামীকাল থেকে ঝড় উঠবে, এটা আমরা সকলেই জানি। ডিস্ট্রিবিউটারদের রেন্টাল থেকে শুরু করে সমস্ত দিক থেকে তোমাদেরকে আপডেট অবশ্যই দেবো, যা যা আপডেট পাবো। বাট তোমাদেরকে আরেকটা আপডেট দিয়ে দিয়েছে, এই সিনেমার কিন্তু অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গেছে এবং প্রথম 4 দিনের যেরকম অ্যাডভান্স বুকিং উঠে আসছে, প্রথম 4-5 দিনের, সেটা কিন্তু নেক্সট লেভেলে। প্রথম 4-5 দিনের অ্যাডভান্স বুকিং এই সিনেমাটা ব্যাপক লেভেলে করেছে এখনো পর্যন্ত স্টিল। মানে 4-5 দিনের অ্যাডভান্স বুকিং এর মধ্যে মোটামুটি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যে সমস্ত সিনেমা হলগুলোতে অডিয়েন্সের উপচে পড়া ভিড় হয় বা সিঙ্গেল স্ক্রিন গুলোতে, সেই জায়গাগুলোতে বা মাল্টিপ্লেক্সেও, সেই জায়গাগুলোতে কিন্তু এখন থেকেই কিন্তু সবকিছু মানে বলতে পারো ফিল টু ফাস্ট হয়ে গেছে। মানে বুক মাই শো থেকে বা কোথা থেকে তারা অনলাইন বুকিং করে জানানি আমার, বাট ফিল টু ফাস্ট হয়ে গেছে। তো এইরকম অ্যাডভান্স বুকিং রিপোর্ট কিন্তু উঠে আসছে। এমনি আমরা জানি যে এই ছবিটা, তাণ্ডব ছবিটা, এই ছবিটা অনেক কিছু ডিজার্ভ করে এবং এই ছবিটা অনেক যদি খারাপও হয় তাও একটা নেক্সট লেভেলে কালেকশন করবে, এটা আমরা জানি। শাকিব খানের বরবাদ সিনেমাটা যেরকম বক্স অফিস কালেকশন করেছে এবং যেরকম সিনেমাটা হয়েছে, আমার মনে হয় সেই সিনেমাটা আহ, যে লেভেল অফ কালেকশনটা করেছে, মানে সত্যি কথা বলতে কালেকশন একটা তো অবশ্যই করেছে, বাট সিনেমাটা কোথাও গিয়ে একটা বাজেট ব্যারিয়ার ইস্যুর জন্য যিশুদা বা শাকিব খানের ওই যে হিরো ভিলেনের ফাইটটা, সেটাকে প্রপার ভাবে এক্সিকিউট করতে পারেনি। আমি গতকালকে সিনেমাটা দেখে বুঝতে পারলাম যেটা। কিন্তু তুমি একটা জিনিস ভাবো, যদি এই সিনেমাটার প্রতি 30 কোটি টাকাও খরচা করা হয় বা এখনকার দিনে শাকিব খানের কোনো সিনেমার প্রতি যদি 30 কোটি টাকা খরচা করা হয়, তার কিন্তু মানে সেই ক্রাফটটা আছে যে সেই জিনিসটাকেও সে রিকভার করে দিতে পারে। মানে তার এতটা ফ্যান বেস আছে। তো ওই কারণেই বলছি যে তাণ্ডবের ক্ষেত্রে যেন এই প্রবলেমেটিক বা এই কম্প্রোমাইজ ব্যাপারটারও না হয় বাজেটের জন্য, এটা খুবই খারাপ লাগে। এবং আগামী দিনে যেন কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে এই জিনিসটা না হয়, সেটা রঘু ডাকাত হোক বা যেরকমই সিনেমা হোক, তো সেটা দেখতে খারাপ লাগে। তো যাই হোক, ওটা কোনো প্রবলেম নয়, আগামী দিনে হয়তো বেটার কিছুই করবে তাণ্ডব। তবে আমার মনে হয় বরবাদের রেকর্ডটা একমাত্র তাণ্ডবই ভাঙতে পারবে। দেখার যে আপকামিং কি হয়। তো তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। তোমাদের মতে তাণ্ডব কত বক্স অফিস কালেকশন করবে সেটাও তোমরা জানাতে পারো। অবশ্যই আমার কাছে যা যা আপডেট আসবে তোমাদের সাথে শেয়ার করবো। এবং যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।